নমস্কার। কন্যা রাশি আগস্ট 2026 রাশিতে ভাগ্য বদলাতে চলেছে। একাদশে বৃহস্পতি, হ্যাপি সিচুয়েশন। নবমপতি শুক্র লগ্নে এসে উপস্থিত হয়েছেন। অসাধারণ ভাগ্য পরিবর্তন আমরা আশা করব, কিন্তু শুধুই কি ভাগ্যে পজিটিভ পরিবর্তন আসবে? সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছেন, তাও আবার বক্রী। এদিকে ষষ্ঠভাবে রাহুর অবস্থান, পুরনো শত্রুরা বেশ অ্যাক্টিভ হয়ে উঠছেন। সুতরাং শুধু যদি আপনি ভাবেন যে ভালো ভালো আর ভালো হতে চলেছে, তাহলে কিন্তু অবশ্যই দুশ্চিন্তা রয়েছে, টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু বাড়তে পারে। পুরনো রোগ অথবা পেটের সমস্যা বেশ ভালোভাবেই আপনাকে যন্ত্রণা দিতে পারে। তাই বেশ কিছু ইউটিউব চ্যানেলে আমরা শুনতে পাচ্ছি শুধু ভালো ভালো আর ভালো, একাদশে বৃহস্পতি মানে শুধুই ভালো। এই ভালোর মাঝখানেও বেশ কিছু কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন আছে। সেই প্রশ্নবোধক চিহ্নগুলিকে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলেই কিন্তু সব কিছুই শুধু ভালো ভালো আর ভালো হয়ে উঠবে। তাই এই ম্যানেজ করবার জন্য প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। ভিডিওটি তাদের জন্য যারা নিজের সম্পর্কে দুটো কঠিন কথা শোনার সাহস রাখেন, যারা নেগেটিভিটিকে অ্যাকসেপ্ট করতে পারেন এবং নেগেটিভিটিকে ওভারকাম করে পজিটিভ হতে পারেন, সেই সমস্ত মানুষদের জন্য এই ভিডিও নয়। যারা তোষামোদ শুনতে পছন্দ করেন, যাদের মানসিকতা অনেক বেশি লড়াকু, যারা হারবেন না, তাদের জন্য আজকের এই ভিডিও। কন্যা রাশি বা লগ্নের মানুষরা ব্যবসা করতে পারেন, ব্যবসায় উন্নতি হবে, কিন্তু তার জন্য চরম চরম পরিশ্রম এটা কিন্তু আপনাকে করতে হবে। জীবনে প্রতিবন্ধকতা আসতে পারে এবং পুরনো আগের দিনের হারিয়ে যাওয়া সমস্যাগুলো, সেগুলো আবার জেগে উঠবার সম্ভাবনা সেটা রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 6th হাউসের রাহু, পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন। কর্মক্ষেত্রে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরে আপনি পক্ষপাতিত্বের শিকার হতে পারেন। সব সময় সেটাকে চেষ্টা করতে হবে প্রপার ওয়েতে ম্যানিপুলেট করার। বুদ্ধিদীপ্ত মানুষ আপনি। ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদেরকে কন্ট্রোল কিভাবে করতে হবে, তাদেরকে কিভাবে নিজের নির্দেশিত পথে গাইড করতে হবে আপনি জানেন। সেই প্রসেস অ্যাপ্লাই করুন। কনসেন্ট্রেশন 100% রাখার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। এই মাসে স্বামী স্ত্রী তাদের কর্মপ্রাপ্তি, আয় বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম বেটার হবে, তারা কিন্তু শারীরিক দিক থেকে সুস্থতা প্রাপ্ত হবেন। বড় বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু এটা খেয়াল রাখতে হবে সপ্তমে বক্র শনি এবং সেই শনির উপরে রাহুর দৃষ্টি রয়েছে। তাই এই সময় হঠাৎ করে শারীরিক অসুস্থতা সেটা বাড়তে পারে। আর যদি এই শারীরিক অসুস্থতা বাড়ে, যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, সেটা কিন্তু বেশ কঠিন হতে পারে। নিজেকে আরেকটু সংযত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। দীর্ঘদিন ধরে যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা অবদমনের শিকার হচ্ছিলেন, তাদের কিন্তু এবার প্রতিবাদ মুখর হয়ে ওঠার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। খেয়াল রাখবেন, সপ্তমে শনি রয়েছে, ফল একদিনে মিলবে না। ঈশ্বর আপনার পরীক্ষা নিতে পারেন এবং সেই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। আর পরীক্ষায় পাশ করানোর জন্য দেবগুরু বৃহস্পতি তিনি আপনার একাদশে অবস্থান করে রয়েছেন। এবার বলি আরেকটি কথা, কন্যা রাশি বা লগ্নের মানুষদের যাদের বিয়ে অনেক দিন ধরে পিছিয়ে ছিল, তাদের কিন্তু বিয়ের কথাবার্তা এই সময় এগোতে দেখতে পাওয়া যাবে। স্টেপ বাই স্টেপ প্ল্যানিং করে বিয়ের কথাবার্তা আপনি এগোচ্ছেন। হঠাৎ সামনে কিন্তু একটা খারাপ খবর আসতে পারে। মনের মধ্যে সন্দেহ হচ্ছিল, এই মানুষটাকে তো বিয়ে করতে চলেছে, ঠিকঠাক তো? মানুষটার যে ফ্যামিলি, তাদেরকে নিয়ে প্রবলেম নেই তো? এরকম প্রশ্ন মনের মধ্যে ছিল, কিছুটা কনফিউশন সেটাও ছিল। হঠাৎ বুঝলেন, না, আমি যেটা ভাবছিলাম সেটাই ঠিক। এই মানুষ, এই ফ্যামিলি, এই পরিবার এটা কিন্তু ঠিকঠাক নয়, সমস্যা সৃষ্টি করতে পারে এরা আমার জীবনে। তাই এই সমস্ত মানুষদের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে। গ্রোথ রেট অনেকটাই বেশি, নিজেকে আর একটু ভালো রাখার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসছে। মানবিকতা বোধ সেটা বাড়ছে এবং এর কারণে ইউজড হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বেশি। শত্রুদের বাকচাতুর্য এটা কিন্তু আপনাকে বেশ জব্দ করতে পারে। তারা এমনভাবে কথা গুছিয়ে সাজিয়ে আপনার সামনে পরিবেশন করবে যে আপনি কনফিউজ হয়ে পড়তে পারেন। সম্পূর্ণ নিজের বুদ্ধিতে চলার সিদ্ধান্ত আপনাকে এই সময় গ্রহণ করতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় কোনো ফাটকা ইনকামের দিকে না যাওয়াই উচিত। সপ্তমে বক্রী শনি, একাদশে বৃহস্পতি, টাকা তো আসবে কিন্তু সোজা পথে আসবে।
কোনো বাঁকা পথে টাকা আয় করতে গিয়ে আপনি সেই টাকা দেখতে পাবেন না। তাই সোজা পথে ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন না কেন। যারা আমাদের মতন জ্যোতিষ চর্চাকারী রয়েছেন তারা সেটাই করুন। কিন্তু আপনি যদি ভাবেন যে জ্যোতিষ চর্চা করতে করতে অনেকটা টাকা জমেছে, এবার আমি কিছুটা ফরেক্সে ইনভেস্ট করব, ক্রিপ্টোকারেন্সিতে আমি খুব দ্রুত টাকাটাকে ডাবল করে নেব, তাহলে আপনি জানবেন আপনার টাকা জলে যাবে এবং জলে যাবেই যাবে। ফলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে সমস্যা আপনার জন্য জটিল হয়ে উঠতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে। এই সময় কিন্তু বেশ কিছু মানুষ আপনাকে তাদের যে স্বরূপ সেটা বুঝিয়ে দেবে। এই সময় খেয়াল রাখতে হবে এই আধ্যাত্মিক সাধনার জন্য নিজেকে একটু একাত্ম করতে হবে। নিজের সঙ্গে সময় কাটানো এটা যে একটা বড় সাধনা, এটা কন্যা রাশি বা লগ্নের মানুষকে উপলব্ধি করতে হবে। তারা একা থাকতে পারতেন না, কথা বলার জন্য একটু মানুষের দরকার, কেউ না হলে ফোনে দুটো কথা বলার চেষ্টা, এটা কন্যার ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু এবার কন্যাকে রিয়ালাইজ করতে হবে একা থাকাটাও খুব বড় একটা সাধনা। যারা একা থাকতে পারেন তারাও কিন্তু জীবনে বড় কিছু করতে পারেন। যারা একা থাকতে পারেন তারাও কিন্তু নিজেদের সঙ্গে কথা বলতে পারেন। এই কাজটা কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে শিখতে হবে। কন্যা রাশি লগ্নের মানুষ তাদেরকে উপলব্ধি করতে হবে যে আমি আমার মধ্যে স্বয়ং সম্পূর্ণ। এটা করতে পারলেই কন্যা কিন্তু সম্পূর্ণ সন্তোষ অনুভব করতে পারবেন পূর্ণ পরিতৃপ্তি। ষষ্ঠে রাহু, লোভে পড়তে পারেন। হঠাৎ মনে হতে পারে যে শেয়ার মার্কেট বা অন্য কোনো মাধ্যমে একটু আর্নিং বাড়াবো। না, এখন কিন্তু একদম বৃহস্পতির আর্নিং এর দিকে আপনাকে তাকাতে হবে, অর্থাৎ সোজা পথে আর্নিং। শরীর খারাপ, অসুস্থতা ইগনোর করা যাবে না। 6th হাউসে কিন্তু রাহু, বুঝতে পারবেন না কোথা থেকে হট করে শরীর অনেকটা খারাপ হয়ে গেল, ইগনোর করে যাচ্ছেন, রিপোর্ট এসছে ট্রাইগ্লিসারাইড বেড়েছে বা থাইরয়েড বেড়েছে, কিন্তু আপনার কোনো অসুবিধা হচ্ছে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে একদিন শরীরটা খারাপ হয়ে পড়তে পারে, ধীরে ধীরে শরীর কিন্তু জানান দিচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর যদি এটা আপনি উপলব্ধি করতে না পারেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। আগস্ট 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্র, কাজকর্মের সুযোগ আসতে পারে। আর এই কাজের সুযোগের মাঝে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। তাই টাকা পয়সা দিতে হলে আগে একটু জাজ করে নিতে হবে। এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা খুবই স্পষ্ট, কাজের সুযোগ সেটাও আসতে চলেছে। এই সময় নতুন করে প্রেমে পড়তে পারেন। কোনো কমিটমেন্টের আগে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে, মানুষটাকে একটু চিনে বুঝে জেনে নিয়ে তারপরে কমিটমেন্ট করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগোবার চিন্তা সেটা আপনাকে করতে হবে। কার্মিক উন্নতি ঘটছে। উচ্চবিদ্যার ক্ষেত্রে হঠকারিতা অ্যাভয়েড করবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। রান্নাঘরে কাজ করছেন আপনি, গৃহবধূ, হাতে আঘাত লাগতে পারে। রান্নাবান্না করবার সময় সাবধান হতে হবে। অন্যদিকে তাকিয়ে অসচেতনভাবে কাজকর্ম করলে বড় বিপদ আসতে পারে। আর খেয়াল রাখবেন আপনি কিন্তু কাজ করেন একটা ভয়ঙ্কর কাজ, বিস্ফোরক দ্রব্য নিয়ে আপনি কাজকর্ম করেন, অর্থাৎ আপনার সঙ্গে যে গ্যাস সিলিন্ডারটা সঙ্গী হয়ে থাকে, যাকে নিয়ে আপনি রান্না করেন, সে কিন্তু আপনার বিপদের বড় কারণ হয়ে উঠতে পারে। তাই সচেতনতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। স্বেচ্ছামূলক প্রবৃত্তিগত কোনো সমস্যা আপনাকে ডিস্টার্ব করতে পারে, কোনো বদ অভ্যাসের শিকার হয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনী এই সময়। 6th হাউসের রাহু, সে কিন্তু ষড়রিপুকে অ্যাক্টিভেট করাতে চাইবে, আর প্রচণ্ড জেদ সেটা এই সময় কাজ করবে। কোনো ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন। খেয়াল রাখবেন ইউনিভার্স কিন্তু আপনাকে সংকেত দেবে সময় খারাপ, সময় খারাপ, সময় খারাপ। আর এই সময় তাকে যদি আপনি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তাই ইউনিভার্সের সংকেতকে উপলব্ধি করতে শিখুন। সে যদি বলে যে ডিস্টারবেন্স আসছে, সে যদি বলে যে সমস্যা আসছে, তাহলে সেই সমস্যা অনুযায়ী সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। ইগনোর করা, অবজ্ঞা করা সেটা কিন্তু ভীষণ বিপজ্জনক হতে পারে। পরবর্তী নক্ষত্র হস্তা। আগস্ট 2026 হস্তা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসছে। ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো। বাড়ির আত্মীয় পরিজন, কুটুম্ব, এদের সঙ্গে সম্পর্ক খুব যত্ন করে রাখতে হবে। আপনার তো উন্নতি হলো, চাকরি পেলেন আপনি, কিন্তু জ্বলন হলো কার? পাশের বাড়ির পাঁচুর। তাই এই পাশের বাড়ির পাঁচুর কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে সাবধান হতে হবে। শত্রুরা অ্যাক্টিভ,
তারা কিন্তু আপনাকে ডিস্টার্ব এবং ডমিনেট করবার চেষ্টা করছে। মানুষজন আপনাকে ভালো ভালো কথা বলছে, তোষামোদ তো তীব্রভাবে করছে। তাদের এই তোষামোদে যদি আপনি প্রভাবিত হন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। হৃৎপিণ্ড, বক্ষ সম্পর্কিত পীড়া, যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন, তাদের একটু বেশি সচেতন হওয়ার চেষ্টা সেটা করতে হবে। সিস্টেম মেনটেন করুন। টাকা পয়সা তো আসবে, প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সার দিকে না তাকানোই আপনার জন্য উচিত এবং সঠিক। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে তো যাবেন হস্তা নক্ষত্রের মানুষরা, কিন্তু একটু সচেতন হওয়ার চেষ্টা এটা আপনাকে করতে হবে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় চাপ সৃষ্টি হতে পারে, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা অবশ্যই করা উচিত। পেশাদারি মানসিকতা বাড়বে, অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা করতে হবে। ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যে পৌঁছবেন, এটা আপনার লক্ষ্য। ব্যর্থতা আসতে পারে, কিন্তু তাতে ফ্রাস্ট্রেশন নয়, তাতে ওভার থিঙ্কিং নয়। তার জন্য প্রয়োজন পরিকল্পনা। কেন ব্যর্থ হলাম সেটা খুঁজে বার করতে হবে। হতেই পারে এবছরে আপনি নিট পরীক্ষায় চান্স পাননি, কিন্তু কেন পাননি, আপনার ল্যাকিং কোথায় ছিল, আপনার ফল্ট কোথায় ছিল, সেটা খুঁজে বার করুন। হস্তা নক্ষত্রের মানুষরা এই সময় খুব দ্রুত ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন না। এই সময় দরকার তীব্র তীব্র আত্মবিশ্বাস, আর এই আত্মবিশ্বাসই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। আপনার জীবনে আপনার গ্রহণযোগ্যতা অনেকটা বাড়িয়ে তুলবে, সেটা কিন্তু আপনার এই আত্মবিশ্বাস। বাড়ি পরিবর্তন করতে চাইছেন, আর একটু সময় নিন, ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকটিকে আরেকটু উন্মোচিত করার চেষ্টা করুন। হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে, প্রপার ট্রিটমেন্ট করান। বাইরে যাওয়ার চিন্তা চেষ্টা এটা রাখুন, এবং সেখানে কিন্তু কারোর পরামর্শ নয়, দরকার হলে নিজে খোঁজ নিন। বেড়াতে যাবেন, নিজে খোঁজখবর নিয়ে সেই সিদ্ধান্তকে ঠিকঠাক করুন, এবং নিজের থাকার জায়গা, নিজের ব্যবস্থা সেটা সরাসরি নিজেই করার ব্যবস্থা করুন। তাহলেই কিন্তু বিষয়টি ঠিকঠাক হবে। আগস্ট 2026 চিত্রা নক্ষত্রের মানুষদের উপরে একটু দোষারোপ করবার প্রবণতা সৃষ্টি হতে পারে। পারিপার্শ্বিক মানুষজন আপনাকে দেখে অনেক দিন ধরেই জ্বলনের মধ্যে ছিলেন, এবার আপনাকে নিয়ে, আপনার চরিত্র, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাপিয়ারেন্স ইত্যাদি বিষয় নিয়ে প্রচুর কথাবার্তা বলবার মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের একটা চিন্তা, নিজের একটা গোষ্ঠী, নিজের একটা ভাবনা, এটা ফরমেশনের চিন্তা অবশ্যই করা যেতে পারে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপে পড়তে পারেন। বড় কাজে হাত দিন, হাতে টাকা পয়সা আসছে, সিস্টেম্যাটিক ওয়েতে পারফর্ম করার চেষ্টা করুন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে, তবে তার আগে নিজে পড়াশুনো করুন, আত্মবিশ্বাস আসুক। এই মাসে চিত্রা নক্ষত্রের মানুষদের রক্তপাতের সম্ভাবনা রয়েছে। চিত্রা নক্ষত্রের মানুষদের সরলতা, বিশ্বস্ততার সুযোগ নিয়ে কোনো মানুষ কিন্তু আপনাকে মিসগাইড করতে পারেন। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রত্যেকটি কাজ পরিকল্পনার সঙ্গে করুন, সিস্টেম মেনটেন করুন। চিত্রা একটু বিশৃঙ্খল হয়ে পড়তে পারেন, বেশ কিছু কথাবার্তা এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। সন্তানের শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয় নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করতে হবে। মানসিক অস্থিরতা অবশ্যই অ্যাভয়েড করুন। নিজেকে ভালো রাখার চেষ্টা সেটাও প্রতি মুহূর্তে আপনাকে করতে হবে। মানুষ আপনাকে ইউজ করছে, এটা আপনাকে বুঝতে হবে। কন্যা রাশি চিত্রা নক্ষত্র অগস্ট মাসে ইউজড হবেন। মানুষ আপনাকে সামনে রেখে নিজের কার্য উদ্ধার করতে চাইছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার ইচ্ছায় অবশ্যই আপনি ইউজড হতে পারেন, কিন্তু আপনার অনিচ্ছায় যেন আপনাকে, অথবা আপনাকে না জানিয়ে যেন আপনাকে কেউ ইউজ করতে না পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অফিসের বস হতে পারেন, কলিগরা হতে পারেন, কিংবা আপনার সঙ্গের মানুষজন হতে পারেন, এরা আপনাকে কিন্তু যথেষ্টভাবে ব্যবহার করতে পারেন। এই বিষয়টি আপনাকে সযত্নভাবে খেয়াল রাখতে হবে। একটি ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যার মধ্যে ঠেলে দিতে পারে। জাগতিক বিষয়গুলির ওপরে তো লক্ষ্য রাখবেনই, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক বিষয়গুলি নিয়েও আপনাকে চিন্তা করতে হবে। অন্তর্মনের উপরে আপনার প্রভাব সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্যোতিষ শিখতে পারেন এই সময়। অনেক দিন ধরে প্রচেষ্টা করছেন, কিন্তু সুযোগ হচ্ছে না কোনো একটি বিশেষ কাজের জন্য, সেটা এই সময় শুরু করতে পারেন। ধৈর্য, পরিশ্রম, সাকসেস আপনার জন্য হবে। কন্যা রাশি এই সময় সাকসেসফুল হবেন। একাদশে বৃহস্পতি আপনাকে সাপোর্ট দিচ্ছেন। নিজেকে দ্বিধা মুক্ত করুন, নিজেকে সংশয় মুক্ত করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করুন। আপনি পারবেন, আপনি জিতবেন। সময় আপনার জন্য পজিটিভ। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा।
ওং শুক্লপক্ষায় স্বাহা ওং অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা